নমস্কার। অনেকদিন পর আজ আপনাদের সামনে এলাম আপনাদের কিছু বলবার জন্য। প্রথমেই বলি, যেটা কাল রাত থেকেই আমার একটু মনে খুব দ্বিধার সঞ্চয় হয়েছে, যে এই এক্সিট পোল, যে পোল বলছে যে বিজেপিকে একতরফাভাবে বিজেপিকে দেখানো হচ্ছে বিজেপি জিতে গেছে। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? আজকে বিজেপির উন্নয়ন কি আছে? আজ বাংলায় বিজেপি কি করেছে? কিছুই করেন। ডং 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 ডং, শুধু বড় বড় নেতাদের বড় বড় বক্তৃতা, বড় বড় নেতাদের বড় বড় বক্তৃতা, এটাই আমরা শুনেছি। বিজেপির শুভেন্দু অধিকারী বড় বড় বক্তৃতা, সুকান্ত মজুমদার বড় বড় বক্তৃতা, কাজ নেই কোনো। আপনি বলুন, আপনারা বলুন, একটা মেয়ের বিয়ে দিয়েছে, একটা গরিব মেয়ের, বিবাহযোগ্য মেয়ে, তার বাবা গিয়ে বলেছে তাকে বিবাহ করিয়েছে, কিচ্ছু নেই। কোনো একটা জিনিসের এখান থেকে বাংলায় কোনো একটা জিনিসের দাম কমাবার চেষ্টা করার জন্য সেন্ট্রালে গিয়ে লড়াই করেছে, যার জন্য কালকে ডায়মন্ড হারবারে অভিজিৎ বসুকে আটকে দিয়েছে। অভিজিৎ বিজেপি ক্যান্ডিডেটকে আটকে দিয়েছে। কেন আটকে দিয়েছে? এই বাংলার মানুষ আটকে দিয়েছে। কেন আটকে দিয়েছে? যে আমরা 100 দিনের পয়সা পাইনি, আমরা গৃহ পাইনি, ঘর করার পয়সা পাইনি। তখন আপনি কোথায় ছিলেন? আজকে ভোট চাইতে এসছেন। ঠিক করেছেন। আমি বলবো একটাই কথা, দিকে দিকে জনজোট হয়ে আপনারা এটাই করুন, আটকে দিন ওদের জিজ্ঞাসা করুন, ওদের প্রশ্ন। আমাদের অভিষেক দা তো বলেছি, আমাদের অভিষেক ব্যানার্জি তো মঞ্চ থেকে ডাইরেক্টলি বলেছে, কিন্তু মিডিয়া ওটাকে ভালো করে ফলো করে দেখাচ্ছে। সুমনদা বড় করে দেখাচ্ছে, সুমনদাকে বলতে দেয় না, তৃণমূলের লোকদের সুমনদা বলতে দেয় না। আমি জানি না কেন তৃণমূলের লোকেরা সুমনদার ওই ইয়েতে যায়, বা আমাদের পার্টি নেতৃত্ব কেন পাঠায় সুমনদার ওখানে। সুমনদা তো বলতে দেয় না, সুমনদা তো বলতে দেয় না। আপনি বলবেন, আপনারা দেখবেন সিপিএম এর লোক বলছে, কিছু বলছেন না উনি, বিজেপির লোক বলছে, কিছু বলছেন না উনি, ওই বিশ্বনাথ বাবু আছেন, উনি বলছেন, কিছু বলছেন না। আরেকজন রোগা পাটকা লোক আছেন, পুলিশের নাকি লোক। পুলিশের লোক যারা সিপিএম এর পুলিশের লোক, সব থেকে বড় প্রশ্ন এখানে, তারা সব 2011-র আগে পুলিশে ছিলেন, তারা রিটায়ার হননি, এবং তারা বামফ্রন্টের ভোট দেখেছেন, কিভাবে বামফ্রন্টের ভোট চুরি হতো, কিভাবে বামফ্রন্ট রেগিং করতো, কিভাবে বামফ্রন্ট মেশিন থাকাতো লোকের কোমরে, মেশিন থাকাতো বামফ্রন্ট। আমার কোমরে ঠেকিয়েছে বামফ্রন্ট মেশিন, আমার কোমরে। সেটা ভোট হয়েছিল। আজকে যে পাকা চুল ভদ্রলোক সুজন চক্রবর্তী, উনি বড় বড় কথা বলে। আমি সুমনদাকে ডাইরেক্টলি বলছি, চ্যালেঞ্জ করে, যদি ক্ষমতা থাকে আমাদের মতন লোকদের ডাকুন, তৃণমূলের আমাদের মতন লোকদের ডাকুন, তাহলে বলবো আমরা। সুজন চক্রবর্তী বড় বড় কথা বলে যে স্কুল শিক্ষকের, সুজনদার বাড়ির কটা লোক স্কুলের শিক্ষকের চাকরি করে, কোথা থেকে চাকরি পেয়েছে সুজনদার বাড়ির লোক? কোথা থেকে চাকরি পেয়েছে সুজন চক্রবর্তীর পাকা চুল? কোথা থেকে চাকরি পেয়েছে? ওর বউ, ওর শালি, ওর 14 গোষ্ঠী ওখানে চাকরি করে। কোথা থেকে পেয়েছে চাকরিগুলো? সবাই চাকরি পেয়ে গেছে। আর আজকে মিডিয়ার সামনে বড় বড় কথা বলে। আর ওই যে পুলিশের লোকগুলো যারা বলে, তারা পুলিশের
চ্যাটার্জি না কি নাম, আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে পড়ছে না টাইটেলটা, উনি কসবা থানার আইসি ছিল। আমার কাছে আজও কাগজ আছে। আমার গাড়ি চুরি গেছিল 2011 সালে, একটা মিটার ট্যাক্সি গাড়ি চুরি হয়ে গেছিল। সেই গাড়ির তৎক্ষণাৎ কোনো কিচ্ছু করতে পারেনি। তপসিয়া থানার তখন উনি আইসি ছিল, তারপরে যাদবপুর থানায় এসছে। 2003 কি 4 কথা বলছি। তখন ভোট হতো, আমরা দেখিনি কিভাবে ভোট হতো। লোককে মেশিন ঠেকিয়ে, বন্দুক ঠেকিয়ে, পক্সি করে, ছাপ্পা করে। আর আরেকজন ডিজি আছে রোগা পাতলা লোক, উনি কি পঙ্কজ না কি নাম, উনি বড় বড় কথা বলে আমি ভোট মেশিনারি করেছি। কিভাবে ভোট মেশিনারি করেছেন আপনি? সুমন দাকে বলছি ডাইরেক্টলি, যদি ক্ষমতা থাকে আমাদের ডাকুন, ওর সাথে মুখোমুখি আমরা কথা বলবো। আমি কথা বলবো ওর সঙ্গে। যদি ক্ষমতা থাকে আমাকে ডেকে নিয়ে বসান আপনি। স্বর্ণালীকে বলছি, আর বাংলাও তো বিক্রি হয়ে গেছে। আর বাংলা তো বিজেপির চ্যানেল, আর বাংলাটা তো বিজেপির চ্যানেল, তো বিজেপির পোষ্যপুত্র। শুনুন, মিডিয়া হয় আগে মিডিয়া একটা এমন সাবজেক্ট, তারা সব কিছু তুলবে, সবার ভুল তুলবে, সবার ভুল দেখাবে, ঠিক আছে। আর এখনকার মিডিয়ারা পয়সা খেয়ে শুধু তৃণমূলের ভুল, আর কাউর ভুল নেই। সিপিএমের ভুল নেই, বিজেপির ভুল নেই, কাউর ভুল নেই, শুধু তৃণমূলের ভুল। কেন? মমতা ব্যানার্জি, আমাদের মা, আমাদের দিদি সবার জন্য করেছে। হিন্দু মুসলমান উনি কিচ্ছু দেখেন না। আর আজকে এই বিজেপি সরকার এসে এখানে হিন্দু মুসলমান অমুক তমুক হেনা তেনা নানা রকম রটনা চালাচ্ছেন। এগুলো বেশি দিন হবে না, এগুলো বন্ধ করতে হবে। সুমনদা, আপনাকে বলছি ডাইরেক্টলি, বলছি এগুলো বন্ধ করুন। এগুলো নিয়ে আলোচনা করাবেন না স্টুডিওতে। আর স্টুডিওতে যদি মনে করেন ওই পঙ্কজ দা, সলিল দাকে ডাকিয়ে, পুলিশের লোকদের ডাকিয়ে আপনি পুলিশের লোক দিয়ে বোঝাবেন যে কি করে রাজনীতি চলে, কি করে ভোট হয়, তাহলে তার আগে আমাদের ডাকাবেন, আমাকে ডাকাবেন। আমার নাম, ফোন নাম্বার এখানে সব আছে, আমাকে ডাকাবেন। আমার নাম রাজীব চক্রবর্তী, আমার ফোন নাম্বার 8422012975। আমাকে ডাকাবেন, আমি সেদিন বলবো। সেদিন কোথায় ছিলেন উনি? খোকন ঘোষ দস্তিদার যেদিন আমার কোমরে মেশিন ঠেকিয়ে দিচ্ছিল রামগড় বুথে। আমরা ইচ্ছা করলে অনেক কিছু সংগ্রহ করতে পারতাম। 2011 যখন আমরা ক্ষমতায় এসেছি, আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু না, করিনি। শুধু করিনি কেন? আমাদের দিদি মমতা মহি মা, উনি বলেছিলেন আমরা বদলা চাই না, বদল চাই। আপনারা সবাই বাড়ি ফিরে যান, সুস্থভাবে বাড়ি ফিরে যান। আমরা গেছিলাম সবাই সেদিন কালীঘাটে দিদির বাড়িতে আনন্দের বিজয় উৎসব খেলতে, যে 34 বছরের বাম শাসন আর জামানা শেষ হলো, বাকি রইল এক্সিট পোল। ছেড়ে দিন ওই প্রশ্ন। সুমনদাকে একটাই কথা বলে রাখলাম, ওই পুলিশ অফিসাররা যেদিন বসে থাকবে আমাকে ডাকবেন। ওই বড় বড় বাতলা না ছুটিয়ে দেবো একদম। ওই পঙ্কজের আর সলিলের বড় বড় বাতলা ছুটিয়ে দেবো একদম। ভোট দেখাচ্ছে, আমরা ভোটে কারচুপি করি। এবার বলি, এবার যে প্রসঙ্গটায় আসছি, এক্সিট পোল কি করে বুঝলো কোন কোন কেন্দ্রে আমরা হারছি? সেটা কেন বলছে না? কিসের ভিত্তিতে বলছে যে 18টা থেকে 17টা আর ওরা 22 থেকে 25টা? এটা কিসের থেকে বলছে? কোন ফর্মুলা থেকে ওনারা বলছে? সেটা তো বলতে হবে। না, কোনো ফর্মুলাই নেই, কিচ্ছু নেই ওদের কাছে। শুধু আছে বিজেপির টাকা, বিজেপির থেকে প্রচুর পরিমাণে টাকা খেয়ে, যাতে ওই কাউন্টিং পর্যন্ত লোকগুলো যায়।
নাহলে তো কোনো লোক নেই ওদের। আপনারা দেখেছেন মিডিয়াতে, চ্যানেলে দেখেছেন, মিডিয়া চ্যানেলে আপনাদের দেখিয়েছে কটা লোক আছে কার সঙ্গে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসছেন, সরকারি অফিসে যারা কর্মচারী বা যারা অফিস যাত্রী তাদেরকে আটকে রেখে লোক জমায়েত করা হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন, উল্টোডাঙ্গা থেকে শোভাবাজার অটোতে অনেক লোক যায়, তারপরে মেট্রো ধরে কেউ দক্ষিণেশ্বর যায়, নর্থে যায়, কেউ সাউথে আসে, এইভাবে ডিভাইডেশন হয়। সেদিনকে কি হয়েছে, গোটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে শ্যামবাজার থেকে গোটা। আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি নিজে বলছি। আমি সেদিনকে রাত্রি 12:30 বাড়ি ঢুকেছি, বাস পাইনি। আমি একটাই কথা বলবো আমার কর্মীদের কাছে, ভয় পাবেন না, আমরা জিতছি। 30 থেকে 35টা সিটে আমরাই জিতব। আমরা লড়াইকে কোনোদিন ভয় পাই না। এক্সিট পোল আমরা মানি না। আর সুমনদাকে বলবো, যদি এক্সিট পোল করতে হয় তাহলে তার পরের দিন তাদেরকে জানাবেন যে কোন কোন এলাকায় আমরা হাঁটছি, কোন কোন ইয়েতে লোকসভা কেন্দ্রে আমরা হাঁটছি, সেটাও বলতে হবে। সেটা বলতে হবে, সেটাকে বলতে হবে, ওইভাবে বললে হবে না, সেটাকে বলতে হবে। আর সুমনদাকে আরেকটা কথা রিকোয়েস্ট করে বললাম, এর পরের দিন যখন ওই পুলিশ অফিসার, ওই পাকা চুল সুজন চক্রবর্তী যাদেরকে ডাকাবেন, প্রয়োজন হলে আমাকে ডাকাবেন, আমাদের ডাকাবেন। দেখবো পঙ্কজকে আমি প্রশ্ন করব যে আপনি সেদিন কোথায় ছিলেন মশাই, যেদিন 21শে জুলাই আমাদের 12টা বডি পড়ে গেছিল, সেদিনকে আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? সেটা সন্ত্রাস হয়নি? নন্দীগ্রাম যেদিনকে হয়েছিল সেদিনকে সন্ত্রাস হয়নি? যেদিনকে তাপসী মালিকের হত্যা হয়েছিল সেদিনকে সন্ত্রাস হয়নি? সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিনকে আপনার লালবাজার কোথায় ছিল? যেদিন চমকাইতলায় হয়েছিল সেদিনকে আপনাদের সন্ত্রাস হয়নি? আপনি তো মনে হয় সিপিএমের লোক। আপনাদের মতন লোকেদের এসব মিডিয়া চ্যানেলে আসাই উচিত না। আপনি প্রশাসনের লোক হতেই পারেন না, আপনি সিপিএমের একটা দালাল। আপনাকে সিপিএমের একটা দালাল আপনি। আমি আপনি ডাইরেক্টলি বলছি, আপনি কি করবেন আমার এগেন্স্টে? কেস করবেন, কাচারি করবেন, যা খুশি করবেন। আই ক্যান চ্যালেঞ্জ আপনার সাথে, আমি বুঝে নেবো। বুঝে রাখার ক্ষমতা নাকি? আমি মমতা ব্যানার্জির লোক। এই বলে বন্ধু আজকে সবাইকে নমস্কার করলাম। আশা আপনারা সবাই কেউ ভয় পাবেন না, আমরা আসছি, আবার আসবো। আর নরেন্দ্র মোদী সরকার কোনো কাজ নেই, কিচ্ছু নেই, কোনো উন্নতি নেই ভারতবর্ষে। কোনো বিজেপির কর্মী এসে আমার সঙ্গে ডাইরেক্টলি সরাসরি বসে বলুক কি উন্নয়ন করেছে নরেন্দ্র মোদী, কি নরেন্দ্র মোদী উন্নয়ন করেছে। 35 টাকার চাল খেতাম, 45 টাকা 50 টাকা যে চাল খেতাম, 75 টাকার তেল খেতাম, 150 টাকার তেল খেতাম। এই নরেন্দ্র মোদী বিকাশ করছে, এত বিকাশ করেছে যে যাতে ওনাকে গিয়ে ভোটের আগে ধ্যানে বসতে হয়েছে। মহাপ্রভু হয়ে গেছে উনি। আবার ওনার হয়ে আবার পুরীতে একজন প্রচার করে বেড়াচ্ছে জগন্নাথ প্রভু নাকি ওনাকে শ্রদ্ধা করে, মানে ওনার ভক্ত। এই হচ্ছে বিজেপির লোকেদের কালচার। আর তারপরে সুকান্ত মজুমদার আজকে বলছে যে ভোটে যদি আমরা জিতি এনকাউন্টার করে দেবো। ওকে তো পুলিশ অ্যারেস্ট করা উচিত। নমস্কার বন্ধু, আবার কালকে আমি আসবো।